কুমিল্লার মুরাদনগরে দুই সন্তান সহ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গুরা থানার আকুপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানান, রুবি এবং তার ছেলে মেয়েরা মাদক কারবারের সাথে জড়িত। এর জেরে এলাকার লোকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা রুবি আক্তার, রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনজনই মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। শাকিল, তিনজনকে পিটিয়ে হত্যার বিষয়ে পুলিশ কি বলছে? এখন পর্যন্ত কি কোনো মামলা হয়েছে এই বিষয়ে? নিহতদের স্বজনদের কারো বক্তব্য কি পেয়েছেন? আমরা এই এলাকায় এসে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আসলে গত 4-5 দিন আগে রুবির ছেলে একটি মোবাইল চুরি করে নিয়ে আসে। সেই ঘটনা একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আসলে কোনো মীমাংসা হয়নি মোবাইল চুরির বিষয়টি, যেই কারণে কিন্তু নতুন করে আবার এই এলাকার লোকজন কিন্তু উত্তেজিত হয়। এর আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এই রুবির বিরুদ্ধে কিন্তু চুরি, ছিনতাই, মাদক এবং অস্ত্র সহ প্রায় 82টি মামলা রয়েছে। বিভিন্ন সময়টি কিন্তু আমাদেরকে পুলিশ, মুরাদনগর থানা পুলিশ এসে জানিয়েছে। সকাল 7:30টার দিকে কিন্তু এই রুবির বাড়িতে স্থানীয়রা হামলা চালায় এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে পিটুনি দিয়ে ঘটনাস্থলে কিন্তু রুবি এবং তার দুই সন্তানকে হত্যা করা হয় এবং অপর একজনকে কিন্তু গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি যেমনটি বলছিলেন গণমাধ্যম কর্মীদেরকে, নেওয়াটা আসলে সেটা সেটা সমীচীন নয়। আমরা রবির পরিবারের সাথে কথা বলেছেন যে এই ঘটনা একটি এই মামলা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে এই এলাকা রবির এই বাড়িতে কিন্তু উৎসব জনতার ভিড় রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা যখন ঘটনাটি ঘটেছে তখন কিন্তু মুক্তিযুদ্ধ জনতা রবির বাড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটিয়েছে। সব মিলে বলা যায় যে আকুবপুর ইউনিয়নের পরিবারী এলাকাতে রুবির বাড়ির আশেপাশে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সেজন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের একটি দল কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।